আনাইজা আর আয়েশা হেসে মাথা নেড়ে তাকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসে। তাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় হাসপাতাল, তাই 15 মিনিটের মাথায় এসে হাজির হয় সেখানে। হ্যাচেট টেপের মেডিকেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে রোগীদের কোনো অসুবিধায় পড়তে না হয়। আনাইজা আয়েশাকে গেটের সামনে নামিয়ে দিয়ে পার্কিং এরিয়ায় চলে যায় গাড়ি রাখতে। গাড়ি নির্দিষ্ট স্থানে রেখে গাড়ি থেকে বের হতে তার দৃষ্টিতে ধরা পড়ে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা তন্ময়ের দিকে। লোকটার পরনে কালো ইন করা শার্ট আর সাদা প্যান্ট। বড় বড় কাজ ছুঁয়ে যাওয়া চুলগুলো আজ জেল দেয়নি, যার ফলে এলোমেলোভাবে কপালে স্পর্শ করে আছে। হাতে দামি ঘড়ি আর একটা সাদা গোলাপের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল মুখে। আনাইজা কিছু মুহূর্ত তাকিয়ে থেকে উপলব্ধি করলো লোকটা বেশ সুদর্শন দেখতে। এই সব ভেবে নিজেই অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলো সে। অন্যদিকে গাড়ি থেকে বের হওয়া আনাইজাকে দেখে তন্ময়ের মনে হলো হার্টবিট কয়েকটা মিস হয়ে গেল। সে থমকালো। আজ দ্বিতীয়বার আনাইজাকে সে শাড়িতে দেখেছে, হালকা গোলাপি হাওয়াই মিঠাই রঙে সিল্ক শাড়িটা আনাইজার ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। হাঁটু ছাড়িয়ে যাওয়া লম্বা সামান্য কোঁকড়ানো চুলগুলো খোলা রেখেছে আজ। এবার তন্ময় হাসি হাসি মুখ করে এগিয়ে এলো আনাইজার নিকটে। তার কাছাকাছি এসে দাঁড়ালো। তারপর আনাইজার দিকে সামান্য ঝুঁকে ফুলগুলো তার হাতে দিতে দিতে বলল, উত্তর এনেছেন তো ম্যাডাম? আনাইজা না চাইতে আবারও লজ্জা পেয়ে গেল। হাতের ফুলগুলো শক্ত করে চেপে ধরল। তার ফর্সা গালগুলোতে লাল আভা ছড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। তন্ময় যেন ধরে ফেলল ব্যাপারটা, তাই সে আরো একটু লজ্জা দিতে বলল, ম্যাডাম কি আজ ভেতরে যাবেন না, নাকি কোলে তুলে নিয়ে যেতে হবে? আনাইজা বিস্ফোরণ চাহনিতে তাকিয়ে সঙ্গে সঙ্গে হাঁটা ধরে। যেতে যেতে তন্ময়কে ইচ্ছামতো বকতে থাকে। তন্ময় সেসব শুনে হো হো করে হেসে তার পিছু নেয়। তন্ময় আর আনাইজা পাশাপাশি বসে আছে, আর আনাইজার পাশে আয়েশা এবং তন্ময়ের পাশে তার কিছু বন্ধু। অনুষ্ঠান কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। যে যার মতন ব্যস্ত হয়ে পড়েছে। আনাইজা তন্ময়কে বারবার তার পাশ থেকে চলে যেতে বলেছে, কারণ অনেকে বাঁকা চোখে দেখছে তাদের পাশাপাশি বসাটা। কিন্তু তন্ময় তো নাছোড়বান্ধা, সে তার পাশেই বসবে। অগত্যা আনাইজা চুপচাপ অনুষ্ঠানে মন দেয়। তখন স্টেজে মাইক হাতে নিয়ে একজন সিনিয়র ডাক্তার সকলকে দৃষ্টি আকর্ষণ করে নিজে তুর্কি ভাষায় বলে ওঠেন, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার সকল জুনিয়রকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলেই জানি আজ তোমাদের জন্য একটি বিশেষ দিন, আর আমাদের জন্য। আজ থেকে তোমরা তোমাদের স্বপ্নের পথে আরো এক পা এগিয়ে গেলে। এভাবেই তোমরা এগিয়ে যাও, সেই প্রত্যাশা করি। উনি একটু থেমে আবার বলা শুরু করে, আজকে তোমাদের জন্য দুটো সারপ্রাইজ আছে।